হ্যালো বন্ধুরা, আবার অনেকক্ষণ বাদে ক্যামেরা অন করলাম। তো এই যে দেখো স্নান টান হয়ে গেছে, ছেলেকে স্কুল থেকে আনলাম, ঘরে টুকিটাকি প্রচুর কাজ ছিল, তো সেগুলো সেরে স্নান টান সেরে ছেলেকে সকালবেলার মানে অনেক কিছু আবার গ্যাপ পড়ে গেছে, ক্যামেরা আর করা হয়নি। ছেলেকে স্কুল থেকে আনলাম, খাওয়ালাম, তারপর ঘরের কাজ সেরে স্নান করে মা ছেলে এখন ঘরে আছি। আর তাছাড়া আবার আরেকটা বিপদ ঘটে গেছে, কি বলতো, ক্যামেরা আর করা হয়নি। মানে ছেলে না প্রচুর কান্না করেছে, প্রচুর চিৎকার করেছে, ওর গায়ে র্যাশ মতন বের হয়েছিল, মানে একদম পুরো শরীরে অ্যালার্জি টাইপ হয়ে গিয়েছিল আর কি, পুরো শরীর একদম ফুটে গিয়েছিল, এত চিৎকার শুরু করে দিয়েছে। খেলতে লেগেছিল, খেলতে খেলতে হঠাৎ করে মানে ও বলছে ওর পুরো শরীর চুলকাচ্ছে। তো ওটা নিয়ে আমি না ভীষণ, মানে বাড়িতে এখন এই মুহূর্তে কেউ নেই, মাও কোথায় বের হয়েছে, তাছাড়া ত্রিশুর বাবা তো অফিস গেলোই, আর আমি ছিলাম কাজে কর্মে। তো বুঝতেই পারছো আমি একদম মানে প্রচুর ঘাবড়ে গিয়েছিলাম, কি করব না করব, মানে বুঝতেই পারছিলাম না যে ছেলেকে নিয়ে কি করব। তো দেন ফটাফট স্নান করালাম, ডেটল জল দিয়ে স্নান টান করালাম, ক্রিম টিম লাগালাম। ক্রিম বলতে একটু অ্যান্টিসেপটিক ক্রিম ছিল, বোরলিন টাইপের, তো ওই ক্রিমটা লাগিয়ে দিয়েছি। তাছাড়া হলো স্নান টান করিয়ে ঘরে এই যে দেখো এখন খেলছে, এই যে এখন এখানে খেলছে, কিন্তু প্রচুর কান্না করেছে আজকে, প্রচুর কান্না করেছে, মানে শরীরটা হঠাৎের মধ্যে কি থেকে কি হয়ে গেল, মানে আমিও একদম দিশেহারা হয়ে গিয়েছিলাম। তো তার জন্য আর ক্যামেরা করা হয়নি। তারপর অনেকক্ষণ কোলে নিয়ে বসেছিলাম, তারপর গেলাম স্নানে। তো এখন স্নান করে এসে দেখো পুজো করেছি, আর এই যে ছেলের প্রসাদ খাওয়ার মানে তাড়াহুড়ো শুরু হয়ে গেছে। তো এই যে সবই পুজোর, দ্বারাও একটু ঠাকুরকে দেখিয়ে দিই। তো এই যে পুজো করে সারলাম, আর প্রসাদ কিন্তু উনি নিয়ে নিয়েছেন, তো ওনার এখন প্রসাদ খাওয়ার টাইম, প্রসাদ খাবেন। আর আজকে কি বন্ধুরা, তোমরা তো জানোই আজকে হলো আমাদের এখানে ফুল বিশু, মানে আজকের দিনে ফুল তোলা হয়, আর এই ফুলগুলোর মালা গাঁথা হয়। তো প্রচুর ফুল তুলে নিয়েছি, চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। আমি আছি এখন ঠাকুর ঘরে, আছে ত্রিশু দেখাবে। তো এই যে কোথায় রেখেছি দেখো, ফুলগুলো এখন এখানেই রেখে দিয়েছি, এই যে দেখো। তো এগুলো দিয়ে মালা গাঁথবো, ঠিক আছে, মানে মালাটা সন্ধেবেলায় গাঁথবো। এই যে দেখো, এই ফুলগুলো দিয়ে মালা গাঁথলে অনেক দিন মালাটা থাকে আর কি, তো তার জন্য এই ফুলগুলোও নিয়েছি, আর এগুলো মা তুলেছে। তো এগুলো দিয়ে মালা গাঁথবো হলো সন্ধ্যের টাইমে, ঠিক আছে। তো চলো এখন রেখে দিচ্ছি, তো জল টল দিয়ে ভিজিয়ে রেখেছি, নয়তো বাইরে না এত পরিমাণ রৌদ্র পড়ছে, সব শুকিয়ে যাচ্ছে বাইরে। আর অনেক কিছু কাচাকুচিও করেছিলাম আজকে লাস্ট কাচাকুচি ছিল, তো তাই। তো চলো এখন একটু ক্রিম মাখিয়ে নিচ্ছি, ক্রিম মাখিয়ে দেন তারপর, ক্রিম মাখিয়ে তারপর আবার আসছি। গুড ইভিনিং বন্ধুরা, ইভিনিংয়ে দেখো এখানে চা চলে এসেছে, আর ত্রিশুর হলো দুধ। তো কাপড় চোপড় গুছিয়ে কিচেনে চলে এসেছি, আর এখানে চায়ের সাথে আজকে কি দেখো, এখানে হলো ব্রেড, তো ব্রেড আর বাটার নেওয়া হয়েছে। তো এখন আমরা চা খাবো, আর সবাই এদিকে বল্টুও বসে আছে। দেখো বাইরে প্রচুর গরম পড়ছে, গরমে একদম দিশেহারা অবস্থা, কি করব না করব বুঝতেই পারছি না। তো ছেলেও গরমে একদম অতৃষ্ট আর কি। তো চলো এবার চাটা খেয়ে নিই, চাটা খেয়ে আবার রান্নাবান্না করতে হবে। আর রান্না কি করছি চলো পরে বলছি তোমাদেরকে, আগে চাটা খেয়ে নিই। তো গরমে বন্ধুরা তোমরা কেমন আছো জানিও। তো বন্ধুরা এই যে চা টিফিন খেয়ে তারপর কি করেছি বলতে, একটু মেশিনটা নিয়ে বসেছিলাম, একটু সেলাইয়ের কাজ ছিল, তো সেটা সারলাম। আর এখন প্রচুর গরম লাগছে, তো এখন এসেছি কিচেনে, ভাতটা খাবো, রাত্রিবেলা মানে ডিনারটা করবো আর কি। তো আজকে রান্না কী হয়েছে বলতো, আজকে এই যে দুপুরবেলা তরকারি হয়ে গেছে দুপুরে, আর এখন জাস্ট ভাতটা করেছি।
তো চলো এখন ডিনার কমপ্লিট করে নিই, ডিনার করে তারপর আবার আসছি। এই যে এখানে দুপুরের তরকারি দেখো, এটা গরম করলাম, এটা দিয়েই আজকে রাত্রিবেলা খাওয়া হবে আমাদের। সেগুলি কালকের থেকে ভরবি।